হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যুবসাথী প্রকল্প যে সমস্ত ব্যক্তি আবেদন করেছেন এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো আপনারা কিন্তু কেউ কেউ আবার এসএমএস পেয়ে গেছেন এই যুবসাথী প্রকল্পের হোয়াটসঅ্যাপে বা মেসেজ বক্সে। তো এখন পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি। তো আপনার স্ট্যাটাসটি কি পর্যায়ে রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ রয়েছে নাকি রিজেক্ট রয়েছে না কিন্তু অন্য কিছু তথ্য ভুল রয়েছে। তো আপনি কিন্তু এই ভিডিওর মধ্যে আজকে সম্পূর্ণ দেখতে পারবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তো যুবসাথী প্রকল্পে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব অতি শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। এর জন্য কিন্তু একটি হেল্পলাইন লঞ্চ করা হয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো দেখুন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারের তরফ থেকে 21 থেকে 40 বছরের বয়সে পর্যন্ত সকলের যুবসাথী জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছেন যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্পে প্রতিটি যুবক যুবতী প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হয়েছে পর থেকে নানান ধরনের অভিযোগ উঠছে যে এবার এই অভিযোগের সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের তরফ থেকে একটি হেল্পলাইন ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কিন্তু একটি হেল্পলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন। কি কি সমস্যা রয়েছে সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। যুবসাথী প্রকল্পে এত বিপুল অসংখ্য আবেদন হওয়ার কারণে বহু মানুষ নিজের নথিপত্র যাচাই আপডেট ঠিক মতো পাচ্ছিলেন না, যার ফলে একাধিক প্রশ্নে সৃষ্টি হয়েছে। এবার সেই সকল প্রশ্ন এবং সমস্যার সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে একটি হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে। জানা যায় এই হেল্প ডেস্কের সুবিধা পেতে হলে আপনাকে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। এছাড়াও এই নাম্বারটি সকাল 10টা 30 মিনিট থেকে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি শনি ও রবিবার সহ সরকারি ছুটি দিনে এই পরিষেবা বন্ধ রাখা হবে। তরফে থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুবসাথী নিয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম ও যোগাযোগ ব্যবস্থা কার্যকারী থাকবে। অর্থাৎ কিন্তু যুবসাথী প্রকল্পের যে কোনো ত্রুটি কিন্তু এই নাম্বারে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু জানতে পারবেন আপনার স্ট্যাটাসে কি রয়েছে। তো নাম্বারটি কিন্তু আমি A1 স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের তাদের সকল প্রশ্নের উত্তর জন্য 62922488 এই নাম্বারটিতে ফোন করে সকল প্রশ্নের উত্তর পাবেন। পাশাপাশি আবেদনকারীরা এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজস্ব অভিযোগ অথবা জিজ্ঞাসা করতে পারবেন। অর্থাৎ কিন্তু আপনি কিন্তু ফোন করে বা হোয়াটসঅ্যাপে SMS করে আপনি কিন্তু আপনার এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। আমি কিন্তু এই ওয়ান স্ক্রিন নাম্বারটা দিচ্ছি। আপনি কিন্তু অনেকেই ভাববেন যে এটি মিথ্যা, কিন্তু এটা কিন্তু মিথ্যা না। আমি কিন্তু লাইভ প্রুফ সহ আজকে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু ক্রোম বা গুগলে যুবসাথী লিখে কিন্তু সার্চ করার পর আপনার কিন্তু একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে। এর মাধ্যমে কিন্তু আমি আজকে লাইভ প্রুফ সব দেখে দেবো। দেখুন, এখানে কিন্তু নিচে আসার পর দেখুন এখানে কিন্তু 62 এর নাম্বারটা কিন্তু এখানে দেওয়াই আছে। দেখুন 62922488 এই নাম্বারে কিন্তু আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপে SMS করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার আবেদনটি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অল রাখবেন।